শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারাই সরব হতো তাদেরকেই গুম খুন নির্যাতনের শিকার হতে হতো এমন অভিযোগ দীর্ঘদিনের। গুমকৃত ব্যক্তিদের যেই ঘরে রাখা হতো, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সেই আয়না ঘর পরিদর্শন করেছেন। তারপর থেকে অনেকেই আয়না ঘর নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। আয়না ঘর নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদও একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি লিখেন, 2 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট, এমন সেল ছিল 9টা। মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকুও ছিল না। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। উপদেষ্টা আসিফের ওই পোস্টের নিচে কমেন্ট করেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। মন্তব্যে তিনি দাবি করেন আয়না ঘর থেকে উদ্ধারকৃত সেই ইলেকট্রিক চেয়ারে তাকেও বসানো হয়েছিল। তিনি লিখেন, কসম করে বললেও কাফারা দিতে হবে না। এ চেয়ারের কারণে কাশিমপুর 2-এ জাহাঙ্গীর ভাই নামে একজনকে দেখেছি, সে স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছে। তিনি আরো বলেন, খোকন ভাই নামে একজন আমার পাশের রুমে থাকতো, তিনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছেন। এছাড়াও তিনি বলেন 2 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট, নাড়াচড়া করতে পারতাম না, নামাজ পড়লে হাতের দুপাশ দেয়ালে লাগতো।